সকল প্রবাসী কর্মীদের প্রবাসী সমাচার চ্যানেলের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। প্রবাসে অবস্থানরত ও প্রবাসী কর্মী সন্তানদের জন্য বাংলাদেশ সরকার নিয়ে এসেছে বিরাট সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ ওয়েজ অনার্স বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর যে সকল সন্তান 2024 সালে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ও 2023 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের দরখাস্ত আহ্বান করেছে। আপনাদের সকলের সুবিধার্থে উক্ত আবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এসএসসি সমমান 2024 ও এইচএসসি সমমান 2023 ক্যাটাগরিতে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান। এখানে প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত এবং 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে অর্থাৎ প্রথম সেমিস্টারে অধ্যয়নরত তাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিছু শর্তাবলী দিয়েছে। যে সকল প্রবাসী কর্মী সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে, বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মী সন্তান এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তানও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এখন 2 নম্বর শর্তে আছে, নিম্নোক্ত ছকে বর্ণিত শর্তাবলী শিক্ষার্থী আবেদন করতে পারবে। এখানে আছে এসএসসি বা সমমান 2024 সালে যারা উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে এবং মানবিক বিভাগ ও বাণিজ্য বিভাগ থেকে, তাদের বিভিন্ন পরীক্ষার পয়েন্ট অনুযায়ী তারা এখানে আবেদন করার যোগ্যতা পাবে। এখানে দুই ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো প্রবাসী কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে, আরেকটা প্রবাসী মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে। এখন দেখি বিজ্ঞান বিভাগে প্রবাসী কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে জিপিএ 5 পেয়েছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, এবং প্রবাসী মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে সেখানে একটু ছাড় দেওয়া হয়েছে, সেখানে 4 পয়েন্ট পেলেই তারা আবেদন করতে পারবে। কিন্তু এখানে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে প্রবাসী কর্মরত কর্মীর ক্ষেত্রে 4.75 এবং প্রবাসী মৃত কর্মীর ক্ষেত্রে এটা 4 পয়েন্ট জিপিএ থাকতে হবে। এখন আমরা আসি এইচএসসি বা সমমান 2023 সালে যারা পাশ করেছে, এখানে বিজ্ঞান বিভাগে ওই একই রকম, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে যারা প্রবাসী কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে 4.80 এবং প্রবাসী মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে 4 পয়েন্ট জিপিএ থাকতে হবে। এবং এরপরে দেখছি মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে 4.50 প্রবাসী কর্মরত কর্মীর সন্তানের ক্ষেত্রে এবং প্রবাসী মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে 4 পয়েন্ট জিপিএ থাকতে হবে। এখন আমরা তৃতীয় শর্তাবলীতে আসি। এখানে আবেদনের সাথে কি থাকতে হবে দেখেন, এখানে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি হতে স্ক্যান কপি আপলোড করতে হবে। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা জেপিইজি ফরম্যাট হতে হবে। এখানে আরও কিছু শর্তাবলী চেয়েছে, সেগুলো কি এগুলো আমরা দেখে নিচ্ছি। পিতা বা মাতা প্রবাসী কর্মী হওয়া সাপেক্ষে প্রমাণক হিসেবে অর্থাৎ বিএমইটি বহির্গমন ছাড়পত্র বা WEWB সদস্যপদ সমন্বিত পাসপোর্টের কপি। তারপর চেয়েছে শিক্ষার্থীর 1 কপি ছবি যার হাইট এবং ওয়েট 300 পিক্সেল থাকতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর, হাইট এবং ওয়েট 80/300 হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রত্যয়নপত্র 8/6 হতে হবে। প্রবাসী মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এনওসি অর্থাৎ দূতাবাস সনদ এর কপি, এরও হাইট 8/6 হতে হবে। বা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের কপি, এরও হাইট 8/6 হতে হবে। এখন আসে আমরা 4 নম্বর শর্তাবলীতে। এসএসসি বা এইচএসসি ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত 2 বছর ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য 4 বছর এই বৃত্তিটা দেওয়া হবে।
আর এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ৩ বছর, যারা স্নাতক আছেন তারা ৩ বছরেই শিক্ষাবৃত্তি পাবেন। আর স্নাতক সম্মান পর্যায়ে ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের সেশন জট বিবেচনায় আনা হবে না। অনলাইনে আবেদনের প্রক্রিয়া: সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবেই। অনলাইন আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা এখানে দেখেন stipend.wewb.gov.bd/stipend লিঙ্কে ভিজিট করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা এটা অলরেডি 25শে নভেম্বর থেকে আবেদনের শুরু হয়ে গেছে এবং এটা শেষ ডেট, লাস্ট ডেট 24শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত থাকবে। মানে এই বছরের 2024 সালের 24শে ডিসেম্বর পর্যন্ত। এখানে 6 নম্বর শর্ত বলতে দিয়েছে শিক্ষার্থীর মোবাইল নম্বর এবং মাতা পিতা বা অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবেই। প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লেখিত নামের সাথে আবেদনকারীর নামের সনদের উল্লেখিত পিতামাতার নামের গড়মিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং শিক্ষাবৃত্তি সংক্রান্ত সকল কিছু কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আর এই বিষয়ে যে কোনো তথ্যের জন্য 24 ঘন্টা 7 দিনের 24 ঘন্টা মানে 1 সপ্তাহের 24 ঘন্টা প্রবাস বন্ধু কল সেন্টারের দেশ থেকে আপনি 16135 টোল ফ্রি, এখানে কোনো খরচ হবে, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে আপনি এখানে কল করে এই সম্পর্কে আপনার বিভিন্ন তথ্য নিতে পারেন এবং বিদেশ থেকে +880961010230 নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।